নোয়াখালীর হাতিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের 1 বছরেও বন্ধ হয়নি নির্বাচনী সহিংসতা। রাজনৈতিক এসব হামলায় মারা গেছে 6 জন, এর মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে এই মাসের প্রথম 15 দিনে। এসব সহিংসতা রাজনৈতিক পরিবেশ অস্থির করে তুলছে। মিজানুর রহমানের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। গেল 30 মার্চ চাল বিতরণ নিয়ে অনিয়মের জেরে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের আফাজিয়া বাজারে ডিলার আবুল কালামের দোকান ঘেরাও করেছিলেন স্থানীয়রা। এর জেরে ওই দিন সন্ধ্যায় বাজারে এলোপাথারি গুলি ছোড়ে ওই ইউনিয়ন পরিষদের সদস্য রবীন্দ্রচন্দ্র দাস ও তার সমর্থকরা। সে সময় নিজ দোকানে বসা অবস্থায় গুলিবিদ্ধ হন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ উদ্দিন সহ 2 জন। টানা 11 দিন চিকিৎসার পর 9 এপ্রিল মারা যান আশরাফ। ঘটনার রেশ কাটতে না কাটতেই 13 এপ্রিল পাশের ইউনিয়ন চরকিংয়ের ভৈরব বাজারে সদস্য পদে ভোটে পরাজিত প্রার্থী আবু তাহের ও তার লোকজন হামলা করে জয়ী ইউপি সদস্য মনিরের সমর্থক নুরুল আলমের ওপর। জয়লাভ করার পরে এর থেকে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে, এই সৃষ্টি আদৌ রয়ে গেছে। সে সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল, আর গুলিবিদ্ধ অবস্থায় এখনো হাসপাতালে তার আরেক ভাই। একটা ছেলে চলে গেছে, আরেকটা ছেলে যাওয়ার হতে আমার মাও নাই, বাবা নাই, কেউ নাই, বাজে আমি উপযুক্ত বিষয় চাই। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ এবং পরপর 3 জনের মৃত্যুতে শঙ্কা জানিয়েছেন জনপ্রতিনিধিরা। সন্ত্রাসী বাহিনী রবীন্দ্র, মহব্বত, শানু ডাকাত সহ এদের নেতৃত্বে বিনা উস্কানিতে আপনাদের গুলি করে, তাতে আমার গুলিবিদ্ধ এবং আমার 22 আশ্রয় গুলিবিদ্ধ হয়। এদিকে দলীয় কোন্দল মেটাতে হাতিয়ার প্রতিনিধিদের সাথে বৈঠকের আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হাতিয়াকে আমরা শিগগিরই ডাকছি, তাদেরকে এই ব্যাপারে সতর্ক করে দেওয়া হবে এবং তাদের ভবিষ্যতে তাদের যে পরিণতি সেটা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে। 2016 সালের 22 মার্চ নির্বাচনের পর থেকে অস্থির রাজনৈতিক পরিবেশ হাতিয়ার প্রতিটি ইউনিয়নে। শাহরিমা আবৃত্তি, 71।